আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বর্তমান আছি ওয়ারি বটেশ্বরের ভিতরে, ওয়ারি বটেশ্বরে বর্তমান আছি। আমি এখন অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি ক্লাস 4-5-এ আমি বাংলা বইয়ের মধ্যে পড়তেছি ওয়ারি বটেশ্বর বিষয়ে। আজকে আমি সাইকেল চালিয়ে ওয়ারি বটেশ্বর চলে এসেছি এবং ওয়ারি বটেশ্বরের যে বর্তমান যে দায়িত্বে আছে আঙ্কেলের সাথে এখন আমরা একটু কথা বলবো। আঙ্কেল, আপনার পরিচয়টা যদি বলতেন। আমি মোহাম্মদ খলিল্লাহ পাঠান, পিতা মোহাম্মদ হানি পাঠান, মাতা মেহরুন্নেসা, আমাদের গ্রাম বটেশ্বর। মূলত ওয়ারি বটেশ্বরের যে পরিচিত সম্পর্কে আমার বাবাই এটা কাজ করেছে 1926 সাল থেকে। ওয়ারি বটেশ্বর ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত বেলা উপজেলা 2টি লাগোয়া গ্রামের বর্তমান নাম। 2500 বছর আগে এখানে নগর সভ্যতা গড়ে উঠছিল। ওয়ারি বটেশ্বর অঞ্চলে নরসিংদী, শিবপুর, বেলাও, পলাশ, রায়পুর উপজেলা খ্রিস্টপূর্ব 5 শতক থেকে 8ম শতক পর্যন্ত সময়কালে 50টি প্রত্নপীঠ আবিষ্কৃত হয়েছে আজ পর্যন্ত। ওয়ারি বটেশ্বর অঞ্চলে প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার আবিষ্কৃত হয়েছে, যা এই সময় থেকেই ধারাবাহিকভাবে এখানে মানুষ ও বসতির ইঙ্গিত বহন করে। ওয়ারি বটেশ্বর তাম্রপ্রস্তর সংস্কৃতির গর্ত বসতি আবিষ্কৃত হয়েছে। ওয়ারি বটেশ্বর সংলগ্ন 50টি প্রত্নপীঠ থেকে আবিষ্কৃত উপমহাদেশের প্রাচীনতম মুদ্রা, স্থাপাঙ্কিত রূপ মুদ্রা, উত্তরাঞ্চলীয় কালো মসৃণ মৃৎপাত্র, রুরেট মৃৎপাত্র, নবযুক্ত মৃৎপাত্র, ধাতব নিদর্শন, স্বল্প মূল্যবান পাথর, কাছে পুঁথি, পুরামাটি ও পাথরের শিল্পবস্তু, বাটখার ইত্যাদি আবিষ্কৃত হয়েছে। কাঁচু স্বল্প মূল্যবান পাথরের তৈরি পুঁথি, মন্ত্রপুত, কবচগুলো খুবই তাৎপর্যপূর্ণ। যেমন কুঠার দ্বারা শত্রু ধ্বংস, কচ্ছপ দ্বারা দীর্ঘজীবন লাভ এবং হাতি দ্বারা সার্বভৌমত্বের বোঝায়। প্রশস্ত পাকা রাস্তা, স্বরাস্তা, ইট নির্মিত উন্নয়ন স্থাপত্য একটি উন্নত নগর পরিকল্পনার পরিচয় বহ। ওয়ারি বটেশ্বর একটি প্রাচীন জনপদের রাজধানী, একে কেন্দ্র করে গড়ে উঠে একটি নগর সভ্যতা। বলা হচ্ছে ওয়ারি বটেশ্বরের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়াও ভূমধ্যসাগর অঞ্চলের বাণিজ্যিক সম্পর্ক ছিল। মনে করা হয় ওয়ারি বটেশ্বরের টলেমি বর্ণিত বাণিজ্য কেন্দ্র সৌনাগরা সম্প্রতি মনে করা হচ্ছে। গ্রিক সম্রাট আলেকজান্ডার গঙ্গা নদীর পূর্ব তীরে যে পরাক্রমশালী গঙ্গা ঋদ্ধি জাতির কথা শুনেছেন, তা ছিল আজকের ওয়ারি বটেশ্বর। 1930 দশকে স্থানীয় স্কুল শিক্ষক পাঠানের প্রথমেই প্রত্নপীঠ সুধী সমাজের গোচরে আনেন। পরবর্তীকালে তার সুযোগ্য পুত্র মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান স্থানটির গুরুত্ব তুলে ধরে গবেষণা লেখালেখি অব্যাহত রাখেন। 2000 সাল থেকে সুফি মুস্তাফিজুর রহমান নেতৃত্বে ঐতিহ্য অন্বেষণের ব্যবস্থাপনায় প্রত্নতাত্ত্বিক খনন চলমান। গবেষক, ঐতিহ্য অন্বেষণ, শিক্ষক, শিক্ষার্থী, প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অংশগ্রহণ করেছে। স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং সহযোগী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারের সীমিত আর্থিক সহযোগিতা গবেষণা চলমান। এখানে জেলা পরিষদ উদ্যোগে একটা জাদুঘর, গঙ্গারেদ্দি জাদুঘর রঙের একটা জাতীয় নির্মাণ কাজ চলছে। নির্মাণ হলে পাশে এখানে ধরেন নির্মাণ হলে প্রত্ন সামগ্রী অঞ্চল থেকে প্রত্ন সামগ্রী যখন জমা হবে তখনই দর্শনার্থী দেখতে পাবেন, আশা করি তখনই এখানে ভ্রমণ করে আসবেন, সবাই আসবেন, তখন এটা আমাদের সার্থক হয়। এবং আর গবেষণা কাজটা মূলত এখন প্রাথমিক পর্যায়ে, অদূর ভবিষ্যতে একটা গুরুত্বপূর্ণ স্থান হবে। যে আমি যদি আমার একটু অনুভূতি বলি, যে আমি বিশ্বের যে প্রভাবশালী 100 জন মানুষ আছে, তাদের জীবনে আমি পড়েছি। এই যেমন কনফুসিয়াস, প্রায় 2500 বছর আগের, গৌতম বুদ্ধ, বা এরকম আরও যে আগের মানুষগুলো, আলেকজান্ডার দ্য গ্রেট, জুলিয়াস সিজার, তাদের জীবনে আমি পড়েছি। ওই সময়েরগুলার যে নিদর্শনগুলো এখন আমার চোখের সামনে আছে, ওই সময়ের আমি এটা আমার জন্য বিশাল, আমি শিহরিত আর কি বিষয়টা নিয়ে। আমি একটু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, ওই সময়টা নিয়ে আমার একটু লেখাপড়া আছে তো। জি অবশ্যই। তো এখানে তো আমি ক্লাস 5-4 থাকার সময় আমি এই বাংলা বইয়ের মধ্যে আমি পড়েছিলাম যে ওয়ারি বটেশ্বরের মাটির নিচে এক শহর, ওই বিষয়ে আমি ওই সময় পড়েছিলাম। আর আজকে আমি এখানে আসছি আর কি। ওইটা তো আপনি কত সালে এটা আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে দেওয়া হয়েছিল? এটা ধরেন হয়তো আমি তারটা বলতে পারি না, এটা প্রায় 20 বছর চলে এসেছে। 15-20 বছর আগে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে। ওইখানকার যে শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্ন বিভাগে তারা এই খননের কাজে সহযোগিতা করে, আমার সবসময় থাকেন। উনি ওই গবেষণার সঙ্গে জড়িত এবং লেখালেখি এবং এগুলি প্রচার এবং এইগুলি কাজের সঙ্গে জড়িত থাকেন। সবসময় এগুলি উনি এখানে আসেন এবং এখনও এই বছর চলমান
খনন কার্য আছে অঞ্চল পরিতে আছে। এটা ফুল কার্যক্রমটা তো সরকারের মাধ্যমেই হচ্ছে না, এটা আসলে হ্যাঁ সরকারের প্রত্ন বিভাগের এই ব্যাপারে ওয়াকিবহাল, কিন্তু খননটা হচ্ছে এখন যে করছে প্রত্ন বিভাগ তো আছে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা একটা অনেকটা এই নিজস্ব অর্থায়নে কিন্তু স্পন্সরের মাধ্যমে এবং অর্থায়নের মাধ্যমে তারা খননটা করে। আচ্ছা, তো বন্ধুরা আপনারা দেখলেন যে আমি ক্লাস 5 পরে থাকার সময় আমি পাঠ্য বইয়ের মধ্যে পড়েছি, আর আজকে আমি সাইকেল চালিয়ে এখানে চলে এসেছি। এবং এই ওয়ারি বটেশ্বর যিনি আবিষ্কার করেছেন, ওনার ছেলে, আপনি তো ওনার ছেলে, ওনার ছেলে, ওনার সাথে আমি আজকে কথা বলার সুযোগ হয়েছে, সেজন্য আমি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করছি। এবং আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ যা আমাকে সময় দেওয়ার জন্যে। আর আঙ্কেল, আমি যেটা করছি যে আমি 64 জেলায় ঘুরে, সাইকেলে ঘুরে 64 জেলার যে দর্শনীয় স্থানগুলো আছে ওইগুলো তো দেখছি। তো আমার যে মূল যে ভ্রমণের যে উদ্দেশ্য, আমি 64 জেলা ঘুরে বই পড়ার আন্দোলন করছি। কারণ আপনি অবগত আছেন যে আমাদের পরিবেশ নষ্ট হলে তারা পরিবেশ আন্দোলন করে, গাছ লাগায়, মাদক বিরোধী আন্দোলন হয়, বিভিন্ন ধরনের আন্দোলন হয়, হ্যাঁ, পাওয়া না পাওয়া নিয়ে অনেক ধরনের আন্দোলন হয়। আমি করতেছি বই পড়ার আন্দোলন। যে আন্দোলনে দুলনের বই নেই, এই আন্দোলনে আমাদেরকে শুধু বড়ই করে। তো আমি যে 64 জেলা, মূলত আমার তো সবার সাথে মানে সম্ভব না, মানে 64 জেলা ঘুরে আমি একটা আওয়াজ দিচ্ছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা আওয়াজ দিচ্ছি, আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি। তো এই বিষয়টাকে আপনি কীরকম মনে করছেন আমার এই উদ্যোগটাকে? না, চমৎকার আমরা এই উদ্যোগটা, মহৎ উদ্যোগ। এটা আমাদের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত প্রয়োজন। যেমন আমি দেখি, দেখুন বিজ্ঞানের এই যে ভালো দিকটা আছে, একটা কিছু খারাপ দিকটাই আমরা বেশি ধরি। এখন আমাদের তরুণ সমাজ দেখেন মোবাইল আসক্ত হচ্ছে, নেশা আসক্ত হয়ে, আমাদের কিন্তু ফিরে আসতে হলে এই তরুণ প্রজন্মকে, শিক্ষার্থীকে এই যে বই পড়া আন্দোলন করতে হচ্ছে। বই জ্ঞানের প্রতীক, বই পারে মানুষকে সমস্ত প্রকারের বদ অভ্যাস থেকে দূরে আনতে পারে, মানুষের নৈতিক ভূতকে জাগ্রত করতে এই বই পাঠের মাধ্যমে। দেখেন আগে আমরা যখন ছাত্র ছিলাম, আমরা বিদ্যালয়ে পাঠাগার ছিল, আমরা খুঁজে খুঁজে বই পড়তাম। এখন সবচেয়ে দুঃখ ব্যাপার, প্রত্যেক স্কুলগুলো সমৃদ্ধ পাঠাগার আছে, পর্যাপ্ত বই আছে, কিন্তু শিক্ষার্থীরা বই পড়ে না। এর কারণটাও আছে, আমরা উদ্বুদ্ধ করি না। আর এখন শিক্ষকরা দেখেন তারা এর সাথে উদ্বুদ্ধ করে না, আসলে ভালো কাজ থেকে উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে ইঙ্গিত দিয়ে দেখা দিতে হবে, তার ইশারা করতে হবে। এই ব্যাপারে আমরা যে বই পড়া আন্দোলনে যে সারা দেশ ঘুরতেছে না, আপনাকে আমি সাধুবাদ জানাই। কারণ বই পড়ার মাধ্যমেই, পাঠের মাধ্যমে মনোজগতে পরিবর্তন আসে, তখনই মানুষ জেগে ওঠে। একটা জাতিকে বললেই জেগে ওঠে না, তোমরা জাগো, যতক্ষণ পর্যন্ত অন্তর্জগতে জাগে। পৃথিবীর ইতিহাসে আমরা দেখি, তারাই একটা জাতি যখন জাগে, মহৎ মনীষীদের তার চিন্তা ভাবনাই জাগে। আমরা নজরুল দেখি, রবীন্দ্রনাথ দেখি, ভল্টিয়ারকে, শেক্সপিয়ারকে, তারা লেখার মাধ্যমেই কিন্তু একটা জেগে উঠে। কাজে এই জেগে ওঠার অংশ হিসাবে বই পড়া আন্দোলন যে আমরা নিছেন, আমি মনে করি মহৎ আমার কর্মসূচি, এটা আমরা সার্থক হবেন, সাফল্য লাভ করেন। আপনাকে এই আশীর্বাদ জানাই আমি শেষ করছি। ধন্যবাদ। জি আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি তো শিক্ষক। জি শিক্ষক। আপনি কত বছর ধরে শিক্ষকতা করছেন? আমি শিক্ষকতা করছি ধরেন সেই 79 সাল থেকে এই 17 সাল পর্যন্ত উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছি। 79 সাল, 34 বছর পর্যন্ত, প্রায় 34 বছর উনি শিক্ষকতা করেছেন। এবং আজকে আমার সবচেয়ে বেশি মানে আমি শিহরিত এই বিষয়ে যে আমি ক্লাস 4-5-এ আমি ওয়ারি বটেশ্বর সম্বন্ধে আর কি বইয়ের মধ্যে পড়েছিলাম। আজকে আমি সাইকেল চালিয়ে এখানে চলে এসেছি এবং ওয়ারি বটেশ্বরের যে আবিষ্কার করেছেন ওনার পুত্র, ওনার ছেলের সাথে আমি আজকে বসে আমার কথা বলার সুযোগ হয়েছে, সেজন্য আমি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করছি। বন্ধুরা, আপনারা সবাই ওয়ারি বটেশ্বর আসবেন এবং এসে তা দেখে যাবেন, স্বচক্ষে দেখে যাবেন যে 2500 বছর আগে এখানে পৃথিবীটা বা ওই সময়টার মধ্যে মানুষ কতটা সমৃদ্ধ ছিল, এগুলো কীভাবে তারা তৈরি করেছিল। দরকার আমাদের আসতে হবে। তো আপনারা ভ্রমণ করবেন, আমাদের ওয়ারি বটেশ্বরে আসবেন। সকলের জন্য অনেক শুভকামনা, অসংখ্য ধন্যবাদ। আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। আসসালাম।